সারা বিশ্বের মুসলিম জাতি এখন তাকিয়ে আছে আয়াতুল্লাহ খামেনির দিকে। আয়াতুল্লাহ খামেনির একটা নির্দেশে বদলে যাবে সারা বিশ্বের মুসলিম জাতির অস্তিত্ব। এখন সেই নির্দেশনা কি? নির্দেশনা একটাই, ইসরায়েলকে থামাতে হবে, রুখতে হবে। কেননা ইসরায়েল এখন গাজাকে ধ্বংস করেছে, সুযোগ পেয়ে খালি মাঠে ইরানের উপরও আক্রমণ করেছে। কিন্তু ইরান কিন্তু বসে নেই, তার পাল্টা জবাব দিয়ে দিছে। আমেরিকা যখন আফগানিস্তান এবং ইরাককে একে একে ধ্বংস করেছে, তখনই আয়াতুল্লাহ খামেনি সিদ্ধান্ত হাতে নিয়েছে যে এই বর্তমান পরিস্থিতিতে মাঠে থাকতে হলে, টিকে থাকতে হলে অস্ত্রের প্রয়োজন। তলে তলে সে এতটাই শক্তিশালী হয়েছে যে পশ্চিমাদের সাথে মোকাবেলা করতে পারে। কারণ এই ইসরায়েলকে যদি সুযোগ দেয়, তাহলে আমেরিকার মতো এই ইসরায়েলও এই সারা মুসলিম বিশ্বকে, মুসলিম জাতিকে একে একে সুবল দিবে, আর এতে ধ্বংস হবে সারা মুসলিম বিশ্বের জাতি। আর এই ইসরায়েলকে রুখের জন্য, মানে রুখে দেওয়ার জন্য আমাদের আছে ইরান। তাই সারা মুসলিম বিশ্ব এখন তাকিয়ে ইরানের দিকে, আয়াতুল্লাহ খামেনির নির্দেশের দিকে। কেননা আজকে যদি তাকে ছাড় দেওয়া হয়, কালকে আরেকটা মুসলিম জাতিকে সে ধ্বংস করবে। এটা ইরান খুব ভালো করেই বুঝতে পারছে। আমেরিকা যেমন একে একে ধ্বংস করছে, ঠিক ইসরায়েলও সুযোগ পেলে প্রত্যেকটা মুসলিম জাতিকেও সুবল দিবে। আর সেই সুবলে বিষে আক্রান্ত হয়ে নীল হয়ে মারা যাবে মুসলিম জাতি। আর এই কারণেই আমাদের প্রয়োজন, আমরা মুসলিম বিশ্ব, মুসলিম রাষ্ট্রগুলোর প্রয়োজন ইরানের পাশে দাঁড়ানো, ইরানকে সাপোর্ট করা। কারণ ইরান জানতো যে আমেরিকা যখন আফগানিস্তানকে, ইরাককে ধ্বংস করেছে, পরবর্তী সময় ইরানের উপরও আক্রমণ হতে পারে। আর এই কারণে ইরান পারমাণবিক শক্তির দিক দিয়ে নিজেকে এতটাই মজবুত করেছে। আয়াতুল্লাহ খামেনি একটা বক্তব্য দিয়েছিল যে পারমাণবিক অস্ত্র বানানো এটা হারাম, কিন্তু এটা ছিল একটা মাস্টার প্ল্যান, একটা স্বচ্ছ রাজনীতিবিদের সিস্টেম। কেননা কেউ যেন বলতে না পারে তার কাছে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু তলে তলে সে সবকিছুই রেডি রাখছে মুসলিম বিশ্বকে, মুসলিম জাতিকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ আজকের যে পরিস্থিতি, মাঠের অস্ত্র না থাকলে টিকে থাকা যাবে না। আর এই কারণেই আয়াতুল্লাহ খামেনি পারমাণবিক অস্ত্র সবকিছুই তৈরি করেছে, যে যদি আমাদের উপরে কেউ আক্রমণ করে, আগ্রাসন চালায়, তাহলে আমরা যেন এর পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারি, দাঁত ভাঙা জবাব দিতে পারি। আমি স্যালুট জানাই আয়াতুল্লাহ খামেনিকে, আমি ধন্যবাদ জানাই আয়াতুল্লাহ খামেনিকে। আয়াতুল্লাহ খামেনি মুসলিম বিশ্বের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করতেছে। কারণ যেহেতু খালি মাঠে সুযোগ পেয়ে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছিল, দেখেছিল যে মুসলিম বিশ্ব কতটা শক্তিশালী, কিন্তু ইরান সেটা প্রমাণ করে দিয়েছে যে না, মুসলিম বিশ্ব তোমরা যতটা দুর্বল ভাবতেছ ঠিক ততটা দুর্বল নয়। তারা লড়তে জানে, তারা শাসন করতে জানে। অলরেডি কিন্তু ইরানের প্রেসিডেন্ট ঘোষণা করে দিয়েছে যে ইসরায়েলকে খালি করতে বলো, ইসরায়েল খালি করতে বলো। কিন্তু এই ইসরায়েল একসময় বলছিল গাজা খালি করতে। আজকে পাল্টে যাচ্ছে দৃশ্য। কেন? বাবারও কিন্তু বাবা আছে। আর আমি এই কারণেই গর্বের সহিত বলছি, আজকে সারা মুসলিম জাতি একটা নির্দেশের দিকে তাকিয়ে, আয়াতুল্লাহ খামেনির দিকে তাকিয়ে, যে আমাদের অস্তিত্ব কি টিকে থাকবে কি থাকবে না। আর এই ইসরায়েলকে রুখতে ইরানের প্রয়োজন আছে, এটা কিন্তু বলতে হবে, এটা বাস্তব কথা। তো দেখা যাক পরবর্তী পদক্ষেপে কি হয়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।